সংবিধিবদ্ধ সতর্কীকরণ, যারা এখনো সিট বেল্ট বাঁধেননি সিট বেল্টটা বেঁধে নিন, কারণ এই মুহূর্তে আমার হাতে যে ফোনটা রয়েছে, কোন ফোন বুঝতে পারছেন? বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এই ফোনটাই দেখা গিয়েছে এবং তারপরে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন এই ফোনটা কেমন। অনেক নিউজ হয়েছে, অনেক কিছুই। বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির ভেতরে বসে ফোনে কথা বলছিলেন তারেক রহমান। স্যাম, তুমি এটার বিস্তারিত বলো। তো চলুন আমরা একটু খুলে দেখি শিরিন ল্যাব ফিনি। এই স্মার্টফোনটা আজকের ফোন না, সেই 2017 সালে এর ব্যাপারে প্রথম কথা হয়েছিল, তারপরে 2018 সালের শেষ দিকে লঞ্চ করা হয়েছিল। বাট তারই একটা নতুন বক্স এখন এসে 2026 সালে আমার হাতে রয়েছে। চলুন খুলে ফেলা যাক। বক্সটা কিন্তু বেশ বড়সড়। রেগুলার স্মার্টফোনের বক্সগুলো আরেকটু চিকন হয়, এটা একটু বেশি চওড়া শেপের, ব্ল্যাক কালারের বক্স, ব্ল্যাক গ্রেশ মিক্স এরকম। উপরে লেখা আছে শিরিন ল্যাবস ফেনি, আর এটাই হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম ব্লকচেইন স্মার্টফোন। আচ্ছা, খোলার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এইখানে একটা বিটকয়েনের মতো দেখা যাচ্ছে, না? কয়েন লাগছে। এটাকে যদি আমরা তুলে নেই তাহলে কি দাঁড়াবে? ওকে, আমি প্রথমেই ফোন বাবাজিকে এখান থেকে পেয়ে যাব, বাট ফোনটাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে সবভাবে দেখবো একটু পরে। এই হচ্ছে স্মার্টফোন। এবারে ফোনের পরে নিচে কি আছে? এখানে আপনাদের যদি পড়ার সময় থাকে এগুলো পড়বেন। আমি জানি না আদৌ এই ফোনটা আপনারা কেউ কিনবেন কিনা এই মুহূর্তে। অনেক কিছু আছে, ওয়ারেন্টি কার্ডও রয়েছে দেখলাম। চার্জারটা একটু ইউনিক, ডিফারেন্ট, একদম স্কোয়ার শেপের একটা চার্জার। ওয়াও, এটার পিনগুলো ভিতরের দিকে ফোল্ড করে রাখা যায়। তাছাড়া অন্য পাশে কি রয়েছে? ইয়ারফোন দিছে নাকি? ওরে ভাই, প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা সকেট সিস্টেম, মানে ওয়ার্ল্ড ওয়াইড যে ধরনের সকেট সিস্টেম আমরা দেখতে পাই সবগুলো এখানে রাখছে। আপনি যে দেশ থেকে কিনুন না কোনো সমস্যা নেই, কনভার্টার দিয়ে আপনি কনভার্ট করে নিতে পারবেন। আর এই পাশে রয়েছে এই যে কেবল কোয়ালিটি ভালো, টাইপ সি টু সি। 2018 সালে সি টু সি ব্যাপারটা কিন্তু আসলে ইন্টারেস্টিং, রাইট? সাল 2018 শেষ দিকটাতে শিরিন ল্যাব তাদের এই ফেনি মডেলটি নিয়ে আসে এবং ওই সময় সারা বিশ্বে বেশ ভালো রকমের একটা তোলপাড় শরগোল ফেলে দিয়েছিল এই স্মার্টফোন, কারণ ডিফারেন্ট কিছু নিয়ে আসছিল তারা। যদিও আমরা এর ব্যাপারে তখন তেমন কিছু জানতাম না, বাট রিসেন্টলি বাংলাদেশ প্রাইম মিনিস্টারের হাতে এই ডিভাইসটি দেখতে পাওয়ার পরেই অনেক নিউজ, অনেক আকর্ষণ, এবং ও যেন আবারও সেই 2018 সময়টার মতো রাজত্ব করতে চলছে। মজার ব্যাপার কি জানেন? এই স্মার্টফোনের জন্য বা এই ব্র্যান্ডের জন্য অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচন করা হয়েছিল মেসিকে। হ্যাঁ, ওই সময় মেসি কিন্তু এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের প্রাইম মিনিস্টার কেন এই ডিভাইসটা ব্যবহার করছে এবং এই ফোনটাকে কেনই বা বলা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট ক্রিপ্টোকারেন্সি স্মার্টফোন? অলরেডি হয়তো বিভিন্ন টিভি, মিডিয়া, নিউজ বা ব্লগ থেকে আপনারা জেনে ফেলছেন এই ডিভাইসটার সিকিউরিটি লেভেলটা আসলে অন্য লেভেলে। অর্থাৎ আমরা রেগুলার যে অ্যান্ড্রয়েড ফোনগুলো ব্যবহার করি বা স্মার্টফোনগুলো ব্যবহার করি সেগুলোর তুলনায় এটা অনেক বেশি সিকিউর। আপনার ডেটা বলেন বা আপনার পার্সোনাল কাজ বা কলিং টিলিং থেকে সব কিছু অনেক বেশি সিকিউর থাকবে। হ্যাঁ, সেরকম বিষয় তো আছে, বাট তার চাইতেও ইন্টারেস্টিং বিষয় আছে এখানে। এটার সাথে একটা হিডেন ডিসপ্লে রয়েছে, এটাকে ওরা বলছে কোল্ড স্টোরেজ ওয়ালেট। এই ফোনটা দিয়ে সরাসরি ক্রিপ্টোকারেন্সি ট্রানজ্যাকশন করা যায়, কোনো থার্ড পার্টি আলাদা অ্যাপের প্রয়োজন পড়ে না। এমনকি মজার ব্যাপার হলো, এখানে যে ডিসপ্লেটা দেখছেন বা ওয়ালেট হিসেবে যেটাকে বলা হচ্ছে, এর সাথে এই স্মার্টফোনের প্রসেসর বা হার্ডওয়্যারের সরাসরি কোনো যোগাযোগ নেই। আপনি যখন এটাকে ভিতরে রাখছেন এটা টোটালি ডিটাচ হয়ে যাচ্ছে। যদিও বা আমি বাংলাদেশের বেশ কিছু নিউজ থেকে দেখলাম যে এটা যখন এই ভিতরের দিকে রাখা হয় তখন নাকি ক্যামেরা অ্যান্ড মাইক্রোফোন মানে টোটালি অফ করে দেয়, সেটার সাথে কোনো কানেকশন থাকে না। বাট বিষয়টা ওরকম না। বিষয় হচ্ছে এই ডিসপ্লেটার সাথে মেইন প্রসেসর এবং ইন্টারনেটের সংযোগ টোটালি বিচ্ছিন্ন অবস্থায় থাকে। সো কোনো হ্যাকার যদি হ্যাক করতেও চায় আপনারা এই ওয়ালেটে প্রবেশ করতে পারবে না। অবশ্যই এর ভিতরের দিকে আমরা ডাইভ দিব, বাট তার আগে চলুন এটার একটু ডিজাইনের ব্যাপারটা আমরা দেখি, যে একটু ডিফারেন্ট ডিজাইনের স্মার্টফোন। রেগুলার আমরা যে ধরনের স্মার্টফোন দেখে অভ্যস্ত, এইটার ডিজাইন মোটেই সেরকম না, বরং ডিফারেন্ট একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজে এসেছে। বিশেষ করে বডি ফ্রেমটা ভিতরের দিকে হালকা কার্ভড দুপাশ থেকে। হ্যাঁ, আবার এই যে এই দুই পাশটা রাউন্ডেড, প্লাস সামনের ডিসপ্লে এবং রিয়ার প্যানেল এই বোথ সাইড কার্ভ করে মিলানো রয়েছে। সো ফোনটার এই দুই পাশটা দেখতেই দারুণ লাগে। এখন এই ডিসপ্লেটা মূলত টোটালি কার্ভ করা হয়নি, কিন্তু ডিসপ্লের উপরে নিচের অংশটা কার্ভ করে দেওয়া হয়েছে, যার ফলে নর্মালি বন্ধ অবস্থায় মানে ফোনের ডিসপ্লে অফ অবস্থায় দেখতে খুব দারুণ লাগে। সিম কার্ড স্লটের জায়গাটা দেখুন কত বড় সড়ো রেখেছে ওরা। এরপরে প্রয়োজনীয় বাটনসগুলো রয়েছে, তবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ওরা রাখেনি, টাইপ সি এর মাধ্যমে ব্যবহার করা যায় আর কি। স্পিকার গ্রিল এই পাশে, সেম ডিজাইনটাও এ পাশে রাখা হয়েছে। আমার মনে হয় এটার সাথে হুক করে রাখার ব্যবস্থা থাকতে পারে, কিন্তু আমরা
আমরা দেখলাম স্পিকারের সাউন্ড মূলত রাইট সাইড থেকে আসছে। রিয়ারে রয়েছে একটি ক্যামেরা, ঠিক তার নিচেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর এই যে এই পজিশনটাতে ওই হিডেন ডিসপ্লেটা। নর্মালি দেখে কেউ বুঝবে না যে এটা আসলে ডিসপ্লে, বাট এইভাবে একটু স্লাইড করলে ডিসপ্লেটা বেরিয়ে আসে এবং এরপরে লেখা আসে ওয়ার্মিং আপ। আর টোটাল বডি ফ্রেম মেটাল দিয়ে তৈরি। ফোনটা খুব বেশি ভারী না, তবে হাতে নিয়ে খুব একটা কমফোর্টেবল ফিল করবেন না, কারণ কর্নার এরিয়াগুলো হাতে বেশ ভালো রকমের শার্প একটা ফিল দেয়। ইভেন এই যে নিচের এই এরিয়াটাও একটু লাগে আর কি। এখন আসল প্রশ্ন হলো, এইরকম একটা ইউনিক ডিভাইস যা 2018 সালে এসেছিল, সেই ফোনটা 2026 সালে নতুন প্যাকড আমাদের কাছে কি করে আসতে পারে টেক অ্যান্ড টকের মাধ্যমে। ওনারাই মূলত এই ধরনের স্পেশাল ইউনিট নিয়ে কাজ করে। আপনারা দেখবেন যে কোনো ধরনের ইউনিক ডিভাইস ইন্টারন্যাশনালি লঞ্চ করুক বা আগেকার হোক, সেগুলো টেক অ্যান্ড টকে পাওয়া যায়। সো টেক অ্যান্ড টক থেকে আমাদের কাছে এসেছিল আসলে এই ডিভাইসটা। আর এটার দামের ব্যাপারে এখন জিজ্ঞেস করে কোনো লাভ নেই। এই জিনিসটা এখন রেগুলার ব্যবহার করার জন্য হয়তো ওইভাবে কেউ কিনবে না। যারা একমাত্র কালেকশনস করে তাদের ক্ষেত্রে এটা হয়তো বা খুবই মূল্যবান একটা জিনিস, তাদের কাছে এটা থাকতেই পারে। আর ওই সিকিউরিটি লেভেলটার কারণে হয়তো অনেকে রাখতে পারে। দাম অনেক বেশি ভাই, ওইটা জানতে চেয়ে লজ্জা আমাকে দিয়েন না, অনেক বেশি, মানে অ্যারাউন্ড 5 লাখ এর আশেপাশে এরকম। বাট এই স্মার্টফোনটা যখন প্রথম আসে, বেস ভ্যারিয়েন্টটা বা এই মডেলটা শুরু হয়েছিল $999 থেকে। সো নর্মালি দেখতে গেলে সাধারণ অ্যান্ড্রয়েড ডিভাইসে তো অ্যান্ড্রয়েডে রান করছে, তো সেরকম একটা ডিভাইসে কি করে এত ভালো সিকিউরিটি লেভেল আমরা পাচ্ছি, যেটা আমরা আমাদের রেগুলার অন্য ডিভাইসগুলোতে পাচ্ছি না, অন্য দামি অ্যান্ড্রয়েড ফোনেও পাচ্ছি না। এই স্মার্টফোনটার মাঝে যে ওয়েসটা রয়েছে, সিরিনের যে ওয়েস, এই ওয়েসটাই অ্যান্ড্রয়েডের একটা মারাত্মক কাস্টমাইজ ভার্সন, যেটাতে সিকিউরিটি লেভেলটার দিকে বরং বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ইভেন এই সিরিন ল্যাব, এই কোম্পানিটা এখন হার্ডওয়্যারের দিকে গুরুত্ব না দিয়ে বরং সফটওয়্যার নিয়ে বেশি কাজ করছে। মজার ব্যাপার কি জানেন, এই স্মার্টফোনটা দিয়ে কল এবং মেসেজেস করার ক্ষেত্রে পিয়ার টু পিয়ার এনক্রিপ্টেড সিস্টেমের মাধ্যমে কাজ করে। সুতরাং চাইলেও বাইরে থেকে এটাকে ডিকোড করা সম্ভব নয়। কিন্তু এখানে একটা কথা আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে এই সার্ভিসটা কতটুকু আছে, যেহেতু সিরিন ল্যাব এই মুহূর্তে ওদের কিন্তু মানে এই যে হার্ডওয়্যারগত বা স্মার্টফোন নিয়ে যে কাজগুলো করছিল সেইভাবে আগাচ্ছে না। বেশ কিছু সার্ভিসও অলরেডি অফ হয়েছে আমি দেখলাম এই ডিভাইসের। এই ডিভাইসটার মাঝে ইনবিল্ট সাইবার সিকিউরিটি নামে একটা প্রোটোকল দেওয়া আছে, যা ফোনকে রিয়েল টাইমে মনিটর করে। ধরুন কোনো হ্যাকার আপনার ডিভাইসটাকে হ্যাক করতে চাচ্ছে, সেক্ষেত্রে ও রিয়েল টাইম আপনাকে নোটিফাই করতে পারবে, এমনকি ব্লক করতে পারে। এর বাইরে গিয়ে যদি দেখেন, রেগুলার একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মতোই লাগবে আপনার কাছে হঠাৎ করে, যে হ্যাঁ ওরকমই তো বোধ হয়। বাট মজার ব্যাপার হচ্ছে, আপনি যে কোনো অ্যাপের উপরে জাস্ট যদি ট্যাপ করে ধরে রাখেন, আপনি এখানে দেখবেন যে লক লেখা আসে। আপনি চাইলে ইনস্ট্যান্ট লক করে দিতে পারেন। লাইক আপনার ডিভাইসটা আপনার কোনো ফ্রেন্ড যদি দেখতে চায়, এবার আপনার এই ফোনের মাঝে তো যে ক্রিপ্টোর ব্যাপার স্যাপার অনেক কিছুই আছে, আপনি চাচ্ছেন না সেখানে হাত দিক, সেক্ষেত্রে আপনি যে কোনো অ্যাপকে ইনস্ট্যান্ট লক করে দিতে পারেন। যদিও এই ধরনের ফিচার আমরা এখনকার স্মার্টফোনেও দেখতে পাই। আর ওই যে আনলক করার বিষয়টা কিন্তু এই যে এখান থেকে। আচ্ছা, এর বাইরেও আমরা বেশ কিছু অ্যাপ এখানে দেখব যেগুলো প্রি ইনস্টল করা আছে। যেমন ডিসেন্টার নামে একটি অ্যাপ রয়েছে। এই অ্যাপটা মূলত গুগল প্লে স্টোরের মতো, ওদের নিজস্ব অ্যাপ স্টোর, যেখান থেকে আপনি অ্যাপ ডাউনলোড করতে পারতেন। এই মুহূর্তে দেখলাম এই সার্ভিসটা আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, এবং আমি জানি না এটা ওরা আসলে কি লেখছে, ইওর ডিভাইস আইডি সিমস টু বি ইনভ্যালিড, এরকম কিছু, হোয়াট এভার। সো এই মুহূর্তে বোধহয় এই সার্ভিসটা পাওয়া যাচ্ছে না। এছাড়া ওই যে ফেনি ওয়ালেট, সাইবার সিকিউরিটি প্রোটোকল যেটা বললাম ওটা তো আছে, আরও আছে ট্রাস্ট কল, মেবি এইটা ট্রু কলারের মতোই কাজ করে, এবং ফাইনালি এই ওয়ালেটের ব্যাপারটা। মজার ব্যাপার কি জানেন, এই ওয়ালেটটা দেখলাম ও আমাকে গতকালকে আমি যখন এটা অন করে মানে একটু কাজবাজ করতে যাচ্ছিলাম, তখন দেখলাম যে ব্যাটারি লেভেল একটু কম থাকাতেও বলতেছে যে এটা হবে না, হয় চার্জার লাগাও, ওইভাবে নেয়নি আর কি। এখন এই স্ক্রিনটা কিন্তু টাচ স্ক্রিন, আপনি এই ছোট্ট জায়গার মধ্যে টাচ করে লিখতে পারবেন বা কাজ করতে পারবেন যখন আপনার যে কোনো ক্রিপ্টো ট্রানজ্যাকশন করার প্রয়োজন পড়তে পারে। বিটকয়েন, ইথেরিয়াম সহ বিভিন্ন ধরনের কয়েন কিন্তু এটা দিয়ে আদান প্রদান করা যায়। ও হ্যাঁ, এটাতে কিন্তু সরাসরি টোকেন কনভার্সন সার্ভিসও ছিল। এই সার্ভিসটা মেবি এখন অ্যাভেলেবল নেই। আমি যতটুকু ঘাঁটি জানতে পারছি, এই ফোন নিয়ে এই রিসেন্ট টাইমে তেমন কোনো আপডেট পাবেন না আপনারা। আমি অনলাইন থেকে যতটুকু জানতে পারছি, ইভেন এআই থেকে, যে এই সার্ভিসটা বোধহয় এখন অ্যাভেলেবল নেই। বেসিক্যালি এই স্মার্টফোনটার সিকিউরিটি লেভেলকে এত বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে মূলত ওই ক্রিপ্টোকারেন্সি নিয়ে যারা কাজ করেন, আসলে তাদের জন্য একটা ডিভাইস, এরকম হ্যান্ডেলড একটা ডিভাইস থাকলে সুবিধা হয়, বাট খুবই সিকিউর, তাদের জন্যই আসলে এই সিকিউরিটি সিস্টেমটা প্রোভাইড করা হয়েছে। এবারে বাংলাদেশের প্রাইম মিনিস্টার কেন ব্যবহার করছে, ওই যে সিকিউরিটি লেভেলটা তো এখানে আছে। হয়তো উনি এই ফোনটা অনেক আগে থেকে ব্যবহার করছেন, আমি জানি না আসলে উনি কবে থেকে এটা ব্যবহার করছেন। হয়তো এখনকার দিনে যদি উনি কিনতে চান, ডিফারেন্ট কিছু কিনতেই পারেন, বাট হ্যাঁ, এইটার সিকিউরিটি লেভেলও যথেষ্ট স্ট্রংভাবে তৈরি করা হয়েছিল ওই সময়কার বিবেচনা করে। তবে আমার মনে হয় না এই ডিভাইসটা সরকার প্রধান কিংবা এরকম বিশেষ র্যাঙ্কিংয়ে থাকা কোনো পার্সনদের জন্য ওই চিন্তা করে তৈরি করা হয়েছে, বরং আমার মনে হয় এটার মেইন প্রায়োরিটি বা মেইন জায়গাটাই ছিল এই ক্রিপ্টোর জায়গাটা। এখন সিকিউরিটি লেভেল হাই হলে তো চাইলে যাদের আসলে সিকিউরিটির প্রয়োজন আছে সেও ব্যবহার করতে পারে, ক্রিপ্টো নিয়ে সে কাজ করুক আর না করুক। যাই হোক, এবারে যদি আমরা একটু সরাসরি স্মার্টফোন হিসেবে এটাকে বিবেচনা করি, যেটাকে রান করছে কি দিয়ে, কি অবস্থা কি, এই স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স রান করে, ইভেন এখনও রান করছে অ্যান্ড্রয়েড 8.1 ওএসে।
8.1 ওরিওর কথা মনে আছে, ওই যে বিস্কুটটা, যে একটা বিস্কুট ছিল ওরিও বিস্কুট, ওই জিনিস, সেই 8.1। আমি শিওর যারা ভিডিওটি দেখছেন এর মাঝে অনেকেই ওরিও চেনেনি না, দেখেনি অ্যান্ড্রয়েড, ওই অ্যান্ড্রয়েড ব্যবহারই করেননি, বাট এটা ওই সময়কার ওরিও দিয়ে এসেছিল। এরপরে এটাতে এসএসডি হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 এখন থেকে প্রায় 7-8টা জেনারেশন আগের চিপ, যদিও বা এটাও যথেষ্ট শক্তিশালী চিপ ছিল বা ওই সময়কার ফ্ল্যাগশিপ চিপেই ছিল। দেন 6GB র্যাম এবং 128GB স্টোরেজ রয়েছে। আর ওই যে বলছিলাম সেরিন ওএস রান করছে এটা। তো পারফরমেন্সের কথা বিবেচনা করতে গেলে বর্তমান সময়ের স্মার্টফোনের সাথে তো আসলে কম্পারিজনে কোনোভাবেই টিকবে না। এর যে দাম, সেই জায়গা থেকে আপনি নিশ্চয়ই এরকম দামি ফোনের সাথে কম্পেয়ার করবেন, সেই জায়গা থেকে অবশ্যই টিকবে না, এটাই স্বাভাবিক। এরপর যদি আমরা ক্যামেরাতে আসি, হ্যাঁ রিয়ারে একটা ক্যামেরা আছে যেখানে 12 মেগাপিক্সেল দেখছি, ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার। ভিডিও করা যায় আর ছবি তোলা যায়, তবে এই স্মার্টফোন দিয়ে পোর্ট্রেট তোলার ব্যবস্থা কিন্তু নেই। ডিসপ্লেটা অলমোস্ট 6 ইঞ্চ সাইজের এবং এটা 18:9 অ্যাসপেক্ট রেশিওর, যেখানে আমরা বড়সড় একটা নচ দেখতে পাচ্ছি যেমনটা আমরা আইফোনের ক্ষেত্রে দেখেছিলাম। এরপরে থাকে ব্যাটারি 3000 mAh, যা এ সময়ের তুলনায় অবশ্যই বিলো স্ট্যান্ডার্ড। এখন ওই যে যেটা বললাম, এই ডিভাইসটা রেগুলার ব্যবহার করার জন্য এই মুহূর্তে কেউই কিনবে না আমার মনে হয়। যারা অনেক কিছু কালেকশন করে, এই ধরনের স্পেশাল ইউনিটগুলো কালেকশনে রাখতে চায়, তাদের হাতে থাকাটা স্বাভাবিক, তারা রাখবে হয়তোবা, তারা পাইলে অবশ্যই কিনবে। আর যাদের ওই সিকিউরিটি লেভেলটা দরকার, বাট আমি একটু ওল্ড জেনের ফোনে ব্যবহার করব, সত্যি বলতে এই ফোনটা আমি মূলত নিরাপত্তার জন্য ব্যবহার করি। আমার কাছে নিরাপত্তাটাই আসল। ফোনটা যদি একটু পুরনো হয় বা লেটেস্ট মডেল নাও হয়, তারেক রহমান যেহেতু ব্যবহার করছেন প্রাইম মিনিস্টার, সো আমার হাতে দেখলেও খারাপ হয় না, এরকম যদি চিন্তা ভাবনা করে, সো সেই ক্ষেত্রে অনেকেই দেখতেও পারে। এই ফোনটা নিয়ে মানুষের অনেক বেশি কৌতূহল ছিল এবং আমারও প্ল্যান ছিল যে আমাদের চ্যানেলে এটার একটা ভিডিও অবশ্যই থাকা উচিত, যেহেতু এটা এত বেশি হাইপ ক্রিয়েট করছে। সো ফাইনালি ফোনটা আমি নিজেও একটু ব্যবহার করে দেখতে পারছি, এটাই আমার সৌভাগ্য। বাট এত টাকা দিয়ে কিনে রাখার মতো ক্ষমতা আবার আমার নেই, এই আর কি। আর আমার ওই লেভেলের হাই সিকিউরিটির প্রয়োজন হচ্ছে না। আপনাদের কাছে এই ইউনিক ফোনটার কোন বিষয়টা ইউনিক লেগেছে? অনেক কিছুই কিন্তু ইউনিক ছিল, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন। এরকম ইউনিক কিছু আসলে অবশ্যই স্যামসাংয়ে পাবেন, এই জন্যই স্যামসাং সবসময় স্পেশাল ইউনিক কিছুর জন্য। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।